চতুর্থ যে মাসের কথা বলা হয় সেটা হলো রমজান মাস। সম্পর্কে দুটি মতামত রয়েছে। একটি হলো হালাবি রাহিমাহুল্লাহ, তিনি উল্লেখ করেছেন, আরেকটি মতামত হলো যেটা জুবাইর ইবনে বাক্কার রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, এবং এটাই আমার দৃষ্টিতে সঠিক মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। কেননা যে সকল বর্ণনা পাওয়া যায় তার মধ্যে অন্যতম বর্ণনা হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন বুইসান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসি 40 সানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হয়েছে পরিপূর্ণ 40 বছর বয়সে। পরিপূর্ণ 40 বছর বয়সে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। আর আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করেছেন রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। পরিপূর্ণ 40 বছর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন হবে যখন তিনি রমজান মাসে জন্মগ্রহণ করবেন। রমজান মাসে যদি তিনি জন্মগ্রহণ না করেন, রবিউল আউয়াল মাসে যদি জন্মগ্রহণ করেন, তার মানে হয় তিনি 40 বছর 6 মাস বয়সে তিনি নবুয়ত পেয়েছেন, অথবা 39 বছর 6 মাসে তিনি নবুয়ত পেয়েছেন। তার মানে হয় 6 মাস বেশি হবে, না হয় 6 মাস কম হবে। কিন্তু যদি রমজান মাসে জন্মগ্রহণ করেন তাহলেই পারফেক্ট 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর যুক্তির ভিত্তিতে এবং পাশাপাশি জুবাইর ইবনে বাক্কার রাহিমাহুল্লাহ, পাশাপাশি আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু থেকেও এই বর্ণনাটা এসেছে যে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এবং দলিলের ভিত্তিতে এটাই সবচেয়ে শক্তিশালী এবং এটাই সত্যের কাছাকাছি যে তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছেন।